বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৮ বিয়োগের ধারণা ৮.2-এ সংখ্যার তুলনা সম্পর্কে গত পর্বে আমরা ধারণা লাভ করেছি এবং আরও কিছু বিষয়বস্তু রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো বা ধারণা লাভ করব। ছোট্ট সোনামণিরা, গত পর্বে আমরা এই যে শিশু আর টুপির মাধ্যমে সংখ্যার তুলনা সম্পর্কে জেনেছি। এখন আমরা এই শিশুর জন্য আমাদের এখানে বক্স রয়েছে এবং টুপির জন্য এখানেও বক্স রয়েছে। এখন দেখো, এই শিশুর জন্য এর আগে আমরা কয়টি শিশু গণনা করেছিলাম? 60টি। 1 2 3 4 5 6 7। এখানেও আমরা 7টি বক্স পেয়েছি। নিচে টুপির জন্য আমরা 5টি পেয়েছিলাম, এখানে 5টি রয়েছে। 1 2 3 4 5। তাহলে ছোট সোনামণির এই শিশুর জন্য 7টি বক্স এবং টুপির জন্য 5টি বক্স। এখন আমরা ছোট সোনামণিরা এই উপরের বক্স আর এই নিচের টুপির বক্স, উপরে যে শিশুর বক্স আর নিচে টুপির বক্স, এগুলো দাগ টেনে এখন আমরা মিল করব। আসো আমরা মিল করি। দেখো, একটি করে দেওয়া আছে। এখন আমরা তারপরে গুলা করব সোনামণিরা। এই যে 2 3 4 5। তাহলে আমাদের কয়টি বাকি থাকলো? 2টি। এই 2টি বক্স আমাদের এখন বেশি। ছোট্ট সোনামণিরা, গাণিতিকভাবে আমরা লিখি, এখানে বলা হয়েছে গাণিতিকভাবে লিখে দেখানো হয়েছে। দেখো, আমরা এর আগে কিন্তু জেনেছি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে। শিশু পেয়েছিলাম আমরা কয়জন? হ্যাঁ, 7 জন। 7 বিয়োগ, যেহেতু আমাদের এখানে কম, টুপির সংখ্যা কম, টুপি কয়টি? 5টি, বিয়োগ এই যে 5, আমরা 5টি এখানেও কিন্তু বক্স পেয়েছি। তাহলে সমান সমান বেশি কয়টি হলো শিশু? এই যে 2টি। তাহলে 7 থেকে যেহেতু আমাদের 5টি টুপি বাদ পড়েছে, তাহলে আমাদের কত থাকলো? 2। এই 2 আমরা পেলাম। এখন আমরা দাগ টেনেও কিন্তু করতে পারি ছোট্ট সোনামণিরা। আমরা এখন দাগ টেনে করি। দেখো, আমাদের 7 থেকে 5 বিয়োগ যাবে, তাহলে আমাদের 5-এর পর থেকে আমরা গুনবো, 5-এর পর থেকে গুনবো 7 পর্যন্ত। 6 7। এই দেখো, 2টি দাগ পেলাম, তার মানে যে এখানে আমাদের 2। তাহলে 7 থেকে 5 চলে গেলে 2 থাকে। ছোট সোনামণিরা, 1 নম্বরে রয়েছে লাল আপেল থেকে সবুজ আপেল কতগুলো বেশি আছে। এখন আমরা গণনা করব সবুজ আপেল। 1 2 3 4 5 6 বলেছে লাল আপেল থেকে সবুজ আপেল কতগুলো বেশি আছে। তাহলে আমরা সবুজ আপেল পেলাম কয়টি? 1 2 3 4 5 6টি। নিচে রয়েছে লাল আপেল 1 2 3। তাহলে কয়টি পেলাম লাল আপেল? 3টি। এখন আমরা মিল করে দেখি। দেখো ছোট সোনামণিরা, লাল আপেলের সাথে 1টি 2টি 3টি। তাহলে দেখো, এই 3টি আমাদের লাল আর সবুজ আপেলের সাথে আমরা মিল করলাম। কয়টি সবুজ আপেল বাকি রইল? 1 2 3। বেশি কয়টি আপেল হলো? হ্যাঁ, সবুজ আপেল 3টি বেশি হলো। এখানে গাণিতিকভাবে বাক্যে লিখি। দেখো, গাণিতিকভাবে দেখো, উপরে আমরা 6টি সবুজ আপেল পেয়েছিলাম, তার জন্য 6 বিয়োগ 3টি লাল আপেল পেয়েছিলাম 3 সমান সমান এই যে খালি ঘর রয়েছে। এখন ছোট্ট সোনামণিরা, আমরা এই 3-এর পর থেকে 6 পর্যন্ত গুনবো। দাগটা নিয়ে আমরা 3-এর পর থেকে 4 5 6। তাহলে আমরা কয়টি দাগ পেলাম? 1 2 3। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত হবে? 3। এখানে আমাদের সংখ্যায় 3 হবে, আবার আমরাও কিন্তু সবুজ আপেলও 3টি পেয়েছিলাম। হ্যাঁ, 3টি বেশি পেয়েছি আর কি। তাহলে ছোট্ট সোনামণিরা, উপরে আমরা কিন্তু সবুজ আপেল 3টি বেশি পেয়েছিলাম এবং গাণিতিকভাবে আমরা বিয়োগ করেও সংখ্যায় 3 পেয়েছি। 2 নম্বরে রয়েছে কেক থেকে থালা কতগুলো বেশি। এখন আসো আমরা কেক আর থালা গণনা করি। 1 2 3 4 5। কেক কয়টি? 5টি। নিচে রয়েছে থালা 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা কয়টি থালা পেলাম? 8টি। যেহেতু আমাদের নিচে 8টি থালা রয়েছে, তাহলে আমাদের থালার সংখ্যা বেশি। তাহলে ছোট্ট সোনামণিরা, আসো আমরা কেক আর থালা দাগ টেনে মিল করি এবং কয়টি থালা বেশি রয়েছে সেগুলা গণনা করি। 1 2 3
4 5। এখন বেশি কয়টি? 1 2 3, 3টি থালা আমাদের বেশি। এখন ছোট সোনামণিরা গাণিতিক বাক্যে লিখি। আমরা কি করব এখন? গাণিতিক বাক্যে লিখব। কোনটি বেশি কোনটি সেটি কিন্তু আগে লিখব। কেক থেকে থালা কিন্তু বেশি, আর থালা হলো 8টি। তাহলে আমরা এখানে প্রথমে লিখব 8, যেহেতু আমাদের কেকের সংখ্যা কম, 1 2 3 4 5। তাহলে এটা আমাদের যেহেতু বিয়োগ, ছোট সোনামণিরা আমরা বিয়োগ দিব। আর কেক পেয়েছিলাম 5, তার জন্য গাণিতিকভাবে আমাদের লিখতে হবে 5 সমান সমান 8 থেকে আমাদের 5 কি বাদ যাবে। এখন 5-এর পর থেকে আমরা গুনবো। দেখো ছোট সোনামণিরা 6 7 8, কত পর্যন্ত গুনলাম? 8 পর্যন্ত। কয়টি পেলাম? 1 2 3। আমরা কিন্তু প্লেট 3টি বেশি পেয়েছি, 1 2 3। আবার সংখ্যা 8 থেকে 5 বাদ দিয়েও আমরা 3 পেয়েছি। তাহলে আমরা এখানে কত লিখব? 3। তাহলে কেক থেকে প্লেটের সংখ্যা বেশি। তাহলে ছোট্ট সোনামণিরা কয়টি বেশি বলো তো? হ্যাঁ, 3টি বেশি, 1 2 3। তাহলে ছোট্ট সোনামণিরা আমি আশা করি তোমরা সকলেই সংখ্যার তুলনা বিভিন্ন বস্তু দিয়ে তোমরা বুঝতে পেরেছো। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।